যখন থেকে বিশ্ববিদ্যালয়ে এসেছি এরপর থেকে দেখছি যে আমাদের যে শিক্ষকরা তারা দিনের পর দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে শহীদ মিনারে আপনারা এমপিও ভুক্তির দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে আমি যুক্ত ছিলাম, তখন আমরা এই প্রেস ক্লাবে কিন্তু প্রোগ্রাম করতাম। তখন দেখেছি যে আপনারা দিনের পর দিন এমপিও ভুক্তির দাবিতে আন্দোলন করেছেন। আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এই সরকার কিন্তু সবারই আন্দোলন, সবারই দাবি দেওয়ার ভিত্তিতেই কিন্তু এই সরকার প্রতিষ্ঠা পেয়েছে। তো আমরা আশা করব আমাদের যে সরকার তারা সকলেরই কান্না শুনবে। আমাদের যারা শিক্ষক বছরের পর বছর তারা এখনো পর্যন্ত ঠিক মতো বেতন পায় না, তাদের সংসার চলে না, তাদের ছেলে মেয়েদেরকে তারা মানুষ করতে পারে না, এগুলো কিন্তু সরকারেরই দেখার দায়িত্ব ছিল। কিন্তু আমরা দেখেছি যে সরকার শুধুমাত্র এমপিও ভুক্তি বা ভুক্তিকরণ করতো কিসের ভিত্তিতে? তাদের সকল ধরনের রাজনৈতিক বিবেচনায়, তাদের আত্মীয় স্বজন, তাদের 14 গোষ্ঠীর মধ্যে যারা আছে তাদেরকে তারা অনুমোদন দিত। কিন্তু তাদের মদতপুষ্ট না হলে, তাদের সুবিধাভোগী না হলে ওই স্কুলগুলোকে তারা কিন্তু এমপিও ভুক্তি দিত না। আমরা আশা করব যে বর্তমান যে সরকার এসেছে, এই বর্তমান যে শিক্ষা মন্ত্রণালয় আছে, তারা পর্যাপ্ত যাচাই বাছাইয়ের ভিত্তিতে আমাদের যে শিক্ষকরা আছে আমাদের স্কুলগুলোর ক্যাপাসিটির ভিত্তিতে তারা এমপিও ভুক্তি দিবেন। এবং একই সাথে আমাদের যে শিক্ষকরা বিভিন্ন পর্যায়ে স্কুলগুলোতে চাকরি করে যাচ্ছেন তাদের দায়িত্ব আমাদের সরকারকে নিতে হবে। এবং আজকে যে আমাদের শিক্ষকরা বছর পর বছর বেতন পাচ্ছেন না, সেটা সুরাহা সরকার করতে হবে। আমি বর্তমান যে শিক্ষা উপদেষ্টা আছেন মাননীয় ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, আপনার কাছে বিশেষভাবে অনুরোধ জানাতে চাই, এই শিক্ষকদের কান্না আপনারা শুনুন। আমরা ছোট থেকে বড় হয়েছি এই এমপিও ভুক্তির আন্দোলন দেখে দেখে। আমরা এই আন্দোলন আর দেখতে চাই না, আমাদের শিক্ষকদের কান্না আর আমরা দেখতে চাই না। ওয়াহিদুদ্দিন স্যার, আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করি যে শিক্ষা মন্ত্রণালয় পর্যাপ্ত যাচাই বাছাইয়ের ভিত্তিতে আমাদের যে শিক্ষকরা আছে তাদের দাবিগুলো মেনে নিন। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন। আর আশা করি যে দ্রুততম সময়ের মধ্যে আপনাদের যে দাবি, আপনাদের যে এমপিও ভুক্তির দাবি, সেটা সরকার মেনে নিবে। আমরা ছাত্রদের পক্ষ থেকে, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব আমাদের শিক্ষকদের পাশে দাঁড়াতে। যাদের কোলে পিঠে আমরা মানুষ হয়েছি তাদের